পাশাপাশি আমি দেশি মুরগিও পালি। এই যে ব্ল্যাক বেঙ্গল মুরগি আমি দেখালাম একটু আগে, এই ব্ল্যাক বেঙ্গল মুরগি এটা হলে এটা অনেক ভালো জাতের মুরগি। আমি এটাকে মানে যখন বড় সড়ো করে খামার দিব তখনকার জন্য আমি এটাকে রেখে দিয়েছি, তাই এই মুরগিটাকে রেখে দিয়েছি। তো এটার কিছু আমি ছাও দেখাইতেছি আপনাদেরকে, আবার এটার বাহিরে অন্য জাতের ছাওগুলো আমি দেখাইতেছি। এই এই যে এইটা হলো ব্ল্যাক বেঙ্গল মুরগি বলা হয় আমাদের এলাকায়। এই মুরগিটা আপনার এই যে প্রায় 1 মাস পর পরে সে ডিম পারে। যদি তার সাথে চাও থাকে সে 2 মাস পরে পারে, আর যদি চাও না থাকে তাহলে সে 1 মাস পরে পারে। এটাকে আমাদের এলাকায় বলা হয় ব্ল্যাক বেঙ্গল মুরগি। তো আমার মশারির ভিতরে দেখুন, আমি মশারি দিয়ে এগুলাকে আমাদের বাড়ির আসে, কিন্তু জায়গা খুবই স্বল্প, এই কারণে ভালোভাবে কোনো উদ্যোগ নিয়ে কোনো কাজ করা যায় না। তারপরও আমার যতটুকু চেষ্টা তার থেকে আমি যা পারি করি, পরে যদি আল্লাহ কোনো কোনো মতে আমাকে সামর্থ্য দেয় ইনশাআল্লাহ করার চেষ্টা করবো বড় সড়ো করে। তো দেখুন এখানে কয়েক কয়েকটা সাইজের মুরগি দেখতে পাচ্ছেন। যে বড় দুইটা মুরগি দেখতেছেন না, এইগুলা হলো এইটার মুরগি, আর ছোট যেগুলা দেখতে পাচ্ছেন এটি হলো অন্য আর দুইটা মা মুরগির ছাও। টোটাল এখানে 3টা মুরগির বাচ্চা আছে। এই যে এই মুরগিগুলা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সমবয়সী মুরগি। তো আপনি এই মুরগি আর ওই যে ছোট গলা ছিলা মুরগির দিকে যদি তাকান তাহলে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। এগুলা প্রায় একই বয়সের, মানে এক এক দুই দিন এদিক সেদিক হইতে পারে, হয়েছে 1-2 দিন এদিক সেদিক, না হয় একই বয়সের মুরগি, কিন্তু এইটার গ্রোথটা দেখেন আর ওই ছোট ছোট দুইটার গ্রোথ দেখেন, চারটার গ্রোথ দেখেন। এই কারণে আমি বলি আপনাকে যখন আপনি যখন কিছু করবেন ফুটফাট করে কিছু করলে কিন্তু আপনি সফলতা পাবেন তার কোনো গ্যারান্টি নাই। তো আমি এখান থেকে একটা জিনিস শিক্ষা পেলাম যে কোন জাতের মুরগিটা, দেশি মুরগির মধ্যেই কোন জাতের মুরগিটা বেশি তাড়াতাড়ি বড় হয়, কোনটা আস্তে ধীরে বড় হয়, সেই বেসিক আইডিয়াটা পেলাম। দেখুন সমবয়সী মুরগি, কিন্তু দোনোটা সমবয়সী মুরগি, কিন্তু পার্থক্যটা আপনি দেখলেই বুঝবেন, নিজেই দেখতে পাচ্ছেন। এই যে 6টা মুরগির বাচ্চা আছে এখানে, এখানে আরো প্রায় অনেকগুলো মুরগি ছিল আমার মানে সংসারে টানা খিচড়া, এই কারণে মুরগিগুলা বিক্রি করে দেওয়া হয়েছে।